তাদের হৃদয়ে ছিল তার প্রতি প্রেম এবং চোখে ছিল মোহ। এ থেকেই সে নিশ্চিত হয়েছে সে সুন্দরী। হয়তো ডার্ক সাইডে সুন্দরী নয়, কিন্তু ইভেন ইউ আর নট প্রিটি এই উক্তিটা তার জন্য খাটে না। চারুর তর্ক করতে ইচ্ছে হলো না, মনে মনে গালমন্দ করল, যদি প্রিটি না হই তাহলে হাবাতের মতো আমার কোমরে তাকিয়ে থাকা কেন? কিন্তু তা ঠোঁটে আনার সাহস হলো না। চাকরিটা তার চাই, এটা ভীষণ রকমের বিরক্তিকর সত্য। সে যে নিলেই শ্রাবণের ভারী স্বর কানে এলো। আমার কফি মেশিনটার দাম ৬৯,০০০ টাকা, সো বি কেয়ারফুল। কথাটা যে এক রকমের সতর্কবাণী তাতে কোনো প্রকার সন্দেহ নেই চারুর। মানে মেশিন নষ্ট হলে সে ভর্তুকি আর কাউকে না, চারুকেই দিতে হবে। চারুর ইচ্ছে করলো শ্রাবণের কোকড়ানো চুলগুলো ধরে ঝাঁকি দিতে, কিন্তু সেটাও সে করতে পারবে না। কান্না পাচ্ছে। এই অসভ্য লোকটার সাথে কি করে কাজ করবে সে? ৩ বছর অর্থাৎ ৩৬ মাস অর্থাৎ ১,০৯৫ দিন। ঘন্টার হিসেব করার সাহস হলো না চারুর। আফসোস হচ্ছে কেন একবার গুগল করল না সে। এই অসভ্য লোকের কথাটা জানলে সে কখনো এই কোম্পানিতে চাকরি নিত না। কফি মেশিনের সম্মুখে সে দাঁড়িয়ে আছে। দামি মেশিন, এত দামি মেশিন কখনো দেখেনি সে। কালো কফি খাওয়ার জন্য ৬৯,০০০ টাকার মেশিনের কি প্রয়োজন? ১৫ টাকার নেসক্যাফের প্যাকেটে পানিতে গুলে নিলেই তো হয়। বড় লোকদের মনে হয় টয়লেট পেপারেও সোনা লাগানো থাকে। কথাটা ভাবতে নিজেই হাসল সে। চারু বুদ্ধিমান রমণী, তার গিটে গিটে বুদ্ধি। এই পৃথিবী খুবই উন্নত। শ্রাবণ তালুকদার চাইলেই তাকে নাকানি চুবানি খাওয়াতে পারবে না। ফটাফট সে চ্যাট জিপিটি খুলল, একটা ছবি তুলে তাকে পাঠিয়ে শুধালো, কিভাবে অপারেট করব? চ্যাট জিপিটির সময় নিলেও তাকে সব বুঝিয়ে দিল। সেও ফটাফট কফি গ্রাইন্ড করে ১ কাপ এক্সপ্রেসো বানিয়ে আনলো। শ্রাবণ তার দিকে সুচালো দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা আপনি বানিয়েছেন? সগর্বিত স্বরে চারু উত্তর দিল। হ্যাঁ। শ্রাবণ তার বক্র হাসি বর্ধিত করে বলল, ইউ শুড ইউজ ইউর ব্রেন। হ্যাঁ? আমি নিশ্চয়ই কফি বানাতে আপনাকে চাকরি দেইনি। কফি বানানোর জন্য আলতাপ আছে। সেক্রেটারি হিসেবে আপনার কাজ কফিটা আমার টেবিলে পৌঁছেছে কিনা সেটা মেক শিওর করা। আপনি নিজের আধা ঘন্টা নষ্ট করেছেন প্রথম দিন, তাই আমি এটা ওভারলুক করছি। নেক্সট টাইম ইউ শুড বি কেয়ারফুল। বাসে অপরিচিত মানুষদের থাপ্পড় মারলেই প্রমাণিত হয় না সে বুদ্ধিমতী। আসল সময়ে বুদ্ধির পরিচয় পাওয়া যায়। শ্রাবণের অপমানগুলো নিতান্ত ইচ্ছাকৃত তা বুঝতে বাকি রইল না চারুর। এই লোক এক থাপ্পড়ে বদলা তার অস্থিমজ্জায় অগ্নিপাত করে উসুল করবে, তাতেও সন্দেহ নেই। চারু চোয়াল শক্ত করে সইল সবকিছু, নতমস্তকে বলল, জি। এখন বলুন আমার নেক্সট মিটিং কবে? ৩:৩০। বায়ারদের সাথে একটা মিটিং আছে। পিপিটি রেডি? জি। সাবমিট করার জন্য কি চাঁদ দেখবেন? চারু মাথা নাড়ালো, যার অর্থ না। ফলে শ্রাবণ কঠিন স্বরে বলল, দেন ফাইলটা সাবমিট করুন, গো। চারু কোনো মতে ছুটে বের হলো। চোখ টলমল করছে। লোকটির ভারী স্বরের সুচালো কথাগুলো বিচুটি পাতার মতো লাগছে। নির্দয়, পাষাণ। প্রথম দিনে এতটা অপমান করে? চারু নিজের ডেস্কে যে পিপিটি ফাইল মেইল করলো, প্রায় সাথে সাথে ইমেইল এলো। ডু ইট অ্যাগেইন। চারুর বুঝতে বাকি রইল না তার আগামী দিনগুলো কেমন কাটতে চলেছে। বস তো নয়, জল্লাদের হাতে পড়েছে সে। সেদিনের মতো তার পাওয়ার পয়েন্ট ফাইল বানাতে বানাতে লাঞ্চ টাইমটা চলে গেল। শ্রাবণ ওরফে জল্লাদ তালুকদার, তাকে বর্ণনা করতে হলো একটা শব্দেই যথেষ্ট, তা হলো উনি একটা অসহ্য যন্ত্রণা। লোকটির পৃথিবীতে কিছুই ভালো লাগে না, সবকিছুতেই তার খুঁত ধরতে হবে। চারুর প্রতিটি কাজে তার নাক সিটকানো চাই চাই। থাপ্পড়ের প্রতিশোধ সে সুদে আসলে নিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। সেক্রেটারি হবার দরুন চারু একটি তালিকা বানিয়েছে, যার শিরোনাম জল্লাদ তালুকদার এবং তার নকটামি। সেই তালিকায় প্রতিদিন নতুন নতুন পয়েন্ট যুক্ত হয়। ৩০ দিনে মোট ৩৫টা পয়েন্ট যুক্ত হয়েছে। নতুন যুক্ত হয়েছে লোকটি পেঁয়াজ খায় না। সকাল ৫টা যখন কাকপক্ষীয় ঝিমিয়ে থাকে, সেই সময় জল্লাদের ইচ্ছে হলো আজ অফিসে আসতে, কারণ টরন্টোতে কোনো ক্লায়েন্টের সাথে তার মিটিংয়ের কথা আছে। চারুকেও লোকটির সাথে আসতে হয়েছে। নির্ঘুম রাত জেগে সব রিপোর্ট বানিয়ে না খেয়ে তাকে ছুটতে হয়েছে অফিসে।
মাত্র 7 মিনিট দেরি করার জন্য জল্লাদের কঠিন দৃষ্টিও সহ্য করতে হয়েছে। মিটিং শেষ করে জল্লাদ হুকুম দিলেন, আমার জন্য ব্রেকফাস্ট অর্ডার করো, ক্লাব স্যান্ডউইচ, নো অনিয়ন, নো ক্যাচআপ। আমি পেঁয়াজ খাই না। সকাল 7টায় জল্লাদের জন্য ক্লাব স্যান্ডউইচ কি গাছ থেকে পেড়ে আনবে চারু? এই সকালে রুটি পরোটা ছাড়া আর কিছু পাওয়া যায়? ফলে দাঁতে দাঁত পিষে চারু শুধালো, স্যার, এখন সকাল 7টা বাজে, এখন কোনো রেস্টুরেন্ট খোলা নেই। বলি কি আমি পরোটা নিয়ে আসি? ডিম ভাজি আর পরোটা এখন সেটাই পাওয়া যাবে। শ্রাবণ এমনভাবে তাকালো যেন চোখ দিয়েই তাকে ভস্ম করে দেবে। চারু সেই সুযোগ দিল না, আমতা আমতা করে বলল, আমি অর্ডার করছি স্যার। জল্লাদ তালুকদারের এমন ফরমায়েশ সহ্য করা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে চারুর জন্য। 30 দিনে মোট 7 কেজি ওজন কমে গিয়েছে চারুর। খাওয়ার সময় নেই, ঘুমানোর সময় নেই। একদিন রাত 12টার সময় তাকে বাড়ি যেতে হয়েছে। শ্রাবণ অবশ্য নিজেই পৌঁছে দিয়েছে। বড় কালো গাড়ি থেকে রাত 12টায় নামতে দেখে বাড়িওয়ালা বারান্দা দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। হয়তো মাকেও সেটা পরদিন জিজ্ঞেস করেছিল। চারুর শোনার সময় হয়নি, কারণ পরদিন আবার সকাল 7টায় উপস্থিত হতে হয়েছে রিপোর্ট নিয়ে। আর চুন থেকে পান খসলেই ডু ইট অ্যাগেইন। এমন স্বপ্নেও চারু শুনতে পায়, ডু ইট এগেইন। কিন্তু চারু সব মেনে নিয়েছে, কারণ 1 মাস পর যখন মোটা অঙ্কের স্যালারিটা ঢুকলো তখন মনে হলো উফ, শান্তি। প্রথম মাসের বেতন পেয়ে চারু যা করলো তা হলো ঘরের জন্য ঘটা করে বাজার, বাড়িওয়ালাকে ঘর ভাড়া দিল, মায়ের হাতে বাকি টাকা দিয়ে বলল, তোমার সংসার নিয়ে এখন চিন্তা করতে হবে না। মা খুব খুশি হলেও বাবা ছিলেন নির্বিকার। মেয়ের টাকায় ঘর চলছে, ব্যাপারটি তার মনোপুত হয়নি। অবশ্য সেকেলে মানুষের চিন্তাধারা বদলানোর দায় ঠেকেনি চারুর। বাবার এমন আচরণে অভ্যস্ত সে। মা খুব আগ্রহ নিয়ে গরুর মাংস রান্না করছেন, চারু সব গুছিয়ে দিচ্ছে। এর মধ্যেই ফোনের কর্কশ ধ্বনি, জল্লাদ নামটি ফুটে আছে স্ক্রিনে। চারুর ইচ্ছে হলো ফোনটি ধরবে না, পরদিন বলবে। সরি স্যার, সাইলেন্ট ছিল। কিন্তু শ্রাবণ তখন খোঁটা দিয়ে বলবে, বাসে আবার কারোর সাথে মারপিট করছিলেন নাকি? খোঁচা খাওয়া থেকে ফোন ধরা শ্রেয়। চারু ফোনটা ধরতেই ভারী স্বর শুনতে পেল। মিস মেহনাজ। শ্রাবণের কণ্ঠ শুনতেই ধাক্কা খেল চারু। কেমন ঘোর লাগা স্বর, ধরা গলা। লোকটির কি ঠান্ডা লেগেছে? শ্রাবণ চুপ করে রয়েছে, কিছু বলছে না। পর মুহূর্তেই নেশাতুর স্বরে শুধালো, আপনি একটু আমার বাসায় আসতে পারবেন? চারু হতভম্ব হয়ে আছে। জল্লাদ ফোন কেটে দিয়েছে। ঘড়িতে সময় 10টা। রাত 10টার সময় এই মানুষটি তাকে ডাকছে কেন? কি কাজ? আজ সব কাজ শেষ করে এসেছে সে। ডু ইট এগেইন কথাটাও শোনা হয়নি, তবে কেন ডাকছেন? আর কথাটা বলার সাথে সাথেই লোকটা ফোন কেটে দিয়েছে। ফোন কাটার পর থেকে চারু হতভম্ব হয়ে বসে আছে। কি করবে বুঝতে পারছে না। সে কি লোকটার বাসায় যাবে? কিন্তু কেন যাবে? তার সেখানে কোনো কাজ নেই। ঝি খাটুনি তো অফিস অবধি। চাকরির সময় কোথাও বলা ছিল না অফিস ব্যতীত ঝি খাটুনি খাটতে হবে। তাই চারু ঠিক করলো সে যাবে না। কিন্তু এ নিয়ে আগামীকাল চোখ রাঙালে আর কি, মিথ্যে বলবে। চারু বলবে, আসলে স্যার, আমি আপনার ঠিকানা জানি না। আমি ঠিকানা জানার জন্য আপনাকে 2-3 বার ফোন করেছি, কিন্তু আপনি ধরেননি। প্রমাণস্বরূপ সে ডায়ালে জল্লাদের নাম্বার রেখে দিবে। কিন্তু জল্লাদকে দেখানোর পূর্বে বুদ্ধি খাটিয়ে তার নাম বদলে ফেলে স্যার লিখতে হবে। জল্লাদ নয়তো গর্দান নিয়ে নিতে পারে। চারু নিজেকে স্বাভাবিক করল। মায়ের রান্না শেষের দিকে। এখন সে কবজি ডুবিয়ে খাবে, তারপর ঘুমাবে। আর জল্লাদের চিন্তা নয়। ব্যাটার ইচ্ছে হলে সে ফোন দিক। যদি ব্যস্ততা দেখায় তখন ভেবে দেখা যাবে ক্ষণ। থাই গ্লাসের পাশে থাকা ক্যাকটাস গাছে একটা ফুল হয়েছে, লাল টকটকে ফুল। সূর্যের আলোটা ফুলের গায়ে পড়েছে বলে লাল রংটা আরো উজ্জ্বল লাগছে। চারুলতা মুখে হাত দিয়ে বসে আছে। জল্লাদ আসেনি। সকালে তার দেরি দেখে ফোন দিল চারু, কিন্তু সে ধরল না। 1 ঘন্টা বাদে একটি মেসেজ এলো, আমি আজ আসবো না। ব্যাস এতটুকুই। সময়ের দায়রায় নিজেকে আষ্টে পৃষ্ঠে বাঁধা ব্যক্তিটি আজ অফিস আসেনি, ব্যাপারটি খুবই অবাককর। শ্রাবণ তালুকদারের মতো মানুষ কি কাজ ছাড়া কিছু বোঝে? কাজ তার জন্য অক্সিজেনের মতো। কাজ ছাড়া তার ভালো থাকা দুষ্কর ব্যাপার। চারুর ধারণা মানুষের শ্বাসের সমস্যা হলে যেমন মানুষকে অক্সিজেন পরাতে হয়, শ্রাবণ তালুকদারকে ফাইলের স্তূপে মুখ ডুবিয়ে রাখতে হবে।
কাগজের গন্ধ তার জন্য হবে ভেন্টিলেশন সিস্টেম। এমন উদ্ভট চিন্তা করতে করতে নিজেই হেসে ফেলল চারু। লোকটি নেই তাই কাজের তাড়া নেই, শুধু সকাল থেকে ক্লায়েন্টদেরকে সরি বলা ব্যতীত আর কিছুই করতে হচ্ছে না। HR&D টিমের সাথে মিটিংগুলো ক্যান্সেল হয়েছে। ব্যাটা কত মিটিং করে, আজকের শিডিউল অনুযায়ী মোট 7খানা মিটিং ক্যান্সেল করেছে। তার টেবিলে স্তূপাকারে রিপোর্ট জমা, অথচ জল্লাদ আজ ডুব দিল। ব্যাপারটি অষ্টম আশ্চর্যজনক। মনে মনে খুঁতখুত করছে। গতরাতে বাড়িতে যেতে বলেছিল, কোনো বিপদ হলো কি? একবার কি খোঁজ নেবে? বসুন্ধরার ব্লক ডি রোড নম্বর 7 শেষের দোতলা বাড়ির সম্মুখে দাঁড়িয়ে রয়েছে চারুলতা।